জলবায়ু কি? কোনো নির্দিষ্ট স্থানের সুদীর্ঘ সময়, সাধারণত ৩০ থেকে ৩৫ বছরের আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থার হিসেবকে জলবায়ু বলে। সাধারণত বৃহৎ এলাকা জুড়ে জলবায়ু হয়ে থাকে। জলবায়ুর পরিবর্তন আবহাওয়ার পরিবর্তনের উপর নির্ভরশীল। কোনো স্থানের আবহাওয়ার পরিবর্তন একটি স্বাভাবিক ঘটনা। আবহাওয়ার এই পরিবর্তন সাধারণত ওই স্থানের তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত পরিমাণ প্রভৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো স্থানের আবহাওয়ার উপাদানগুলোর স্থায়ী পরিবর্তন হল জলবায়ু পরিবর্তন। কোনো স্থানের জলবায়ুর হঠাৎ পরিবর্তন হয় না। জলবায়ু পরিবর্তন একটি ধীর ও চলমান প্রক্রিয়া। বাংলাদেশের জলবায়ু উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমী বায়ুর প্রভাবে এখানে এত অধিক যে এ জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। ১৯৮০-এর দশকের আগে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির ফলে সৃষ্ট উষ্ণায়নের প্রভাব বায়ুতে থাকা কণার শীতলীকরণ প্রভাবের তুলনায় কতটা শক্তিশালী তা স্পষ্ট ছিল না। সে সময় জলবায়ুর উপর মানব প্রভাব বোঝাতে বিজ্ঞানীরা অনিচ্ছাকৃত জলবায়ু পরিবর্তন করতেন। –১৯৮০-এর দশকে গ্লোবাল ওয়ার্মিং ও জলবায়ু পরিবর্তনের পরিভাষাগুলোর প্রচলন শুরু হয় এবং অনেক সময় এই শব্দদ্বয় পরস্পরের পরিবর্তে ব্যবহার করা হতে পারে। বৈজ্ঞানিকভাবে গ্লোবাল ওয়ার্মিং বলতে কেবল পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধিকে বোঝানো হয়। অন্যদিকে জলবায়ু পরিবর্তন বলতে এই উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি পৃথিবীর জলবায়ুর ব্যবস্থা, এর প্রভাব, যেমন বৃষ্টিপাতের পরিবর্তনও অন্তর্ভুক্ত থাকে এবং জলবায়ু পরিবর্তন শব্দটি আরও বিস্তৃত অর্থে ব্যবহৃত হয়। এটি পৃথিবীর ইতিহাস জুড়ে ঘটে যাওয়া জলবায়ুর পরিবর্তনকেও অন্তর্ভুক্ত করতে পারে। গ্লোবাল ওয়ার্মিং শব্দটি ব্যবহার ১৯৭৫ সালে শুরু হয়েছিল। পরবর্তীতে জলবায়ু বিজ্ঞানী জেমস হ্যানসন ১৯৮৮ সালে মার্কিন সেনেট তার সাক্ষ্য প্রদানের সময় শব্দটি ব্যবহার করলেন। এটি জনপ্রিয়তা পায়। ২০০০-এর দশকে জলবায়ু পরিবর্তন শব্দটি ব্যবহার অনেক বেশি হয়েছিল। বিভিন্ন বিজ্ঞানী, রাজনীতিক এবং সংবাদ মাধ্যম বর্তমানে জলবায়ু সংকট বা জলবায়ুর জরুরি অবস্থা শব্দগুলো ব্যবহার করে জলবায়ু পরিবর্তন গুরুত্ব তুলে ধরে। অনেকে গ্লোবাল ওয়ার্মিংয়ের পর পরিবর্তিত গ্লোবাল হিটিং শব্দটিও ব্যবহার করেন।